শহীদুল্লাহ তিনি 18টি দেশের ভাষা জানতেন এবং লিখতে পড়তে পারতেন। তিনি 22টা দেশের ভাষা জানতেন। তিনিও বায়াত গ্রহণ করেছেন। ইবনুল আরাবিকে কাফের ফতোয়া দিয়েছে, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে কাফের ফতোয়া দিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে কাফের ফতোয়া দিয়েছে। বাংলার জমিনের শ্রেষ্ঠ কবি সুফি কবি কাজী নজরুল ইসলামকে কাফের ফতোয়া দিয়েছে। কাফের ফতোয়ার ভয় কে করে? যারা দুনিয়াকে ভালোবাসে, যারা দুনিয়াকে ছাড়তে চায় না, তারাই সত্যকে প্রচার করতে চায় না, বিতর্কিত হতে তারাই চায় না। যারা মুনাফিক, যারা ঝলেও থাকে, তারা আমবলেও থাকে। কোরআনে কারিমের মধ্যে আছে, তাদের যখন বলা হয় তোমরা তো মুহাম্মদের কাছেও যাও, আবার আমাদের দলেও আসছে, বলছে না আমরা তোমাদের দলেরই লোক, আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি। বুঝো নাই? সেই তো ব্যক্তি কবরে গেছে, কিন্তু সেই ব্যক্তির চরিত্র কবরে যায়নি। এজিদ কবরে গেছে, এজিদের স্বভাব কবরে যায় নাই। ফেরাউন কবরে গিয়েছে, ফেরাউনের আদর্শ কবরে যায় নাই। আপনাকে বর্তমানের মধ্যে সব করতে হবে। আপনাকে যদি এখন বলা হয় আপনাকে 3 বিঘা ইরি ধান ক্ষেতের চাষ করবেন, আর মৃত্যুর পরে আপনি কি করবেন? ইরি ধান হাসরের ময়দানে নেবেন। আপনি নেবেন? আপনি নেবেন? হ্যাঁ ভাই, কি করেন? হাসরের ময়দানে নেবেন না? তাহলে আপনাকে সব জিনিসটা কি? ইসলাম সর্বদা বর্তমান। যুগে যুগে সত্য আছে, যুগে যুগে মিথ্যা আছে। এরা কি কখনো অতীত হয়েছে? এখন কি সত্য নাই? এখন কি মিথ্যা নাই? সর্বদাই সত্য বর্তমান, মিথ্যা বর্তমান। এজিদের আদর্শ বর্তমান, মাওলা হুসাইনের আদর্শ বর্তমান। ইসলাম তো আপনাকে ত্যাগ শিখায়, ইসলাম আপনাকে ক্ষমা করতে শিখায়, ইসলাম আমাকে আত্মসমর্পণ করতে শিখায়। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কেউ বলে শান্তি। যখন আপনি আত্মসমর্পণ করবেন তখন আপনার ভিতরে শান্তি পরিপূর্ণ হয়ে যাবে। এ কারণেই বলা হয় ইসলাম অর্থ শান্তি। কিন্তু আত্মসমর্পণ না করা পর্যন্ত আপনি ইসলামের স্বাদ পাবেন না। দেখবেন নবী রসুল মায়ের খেয়েছেন, বর্তমান ওলি আউলিয়া কেরামের উপরে মায়ের আসতেছে। তাহলে নবীর আদর্শের সাথে কাদের আদর্শ মিল? ওলি আউলাদের সাথে। ওলি আউলিয়াকে ছাড়া যারা ইসলামের পথে চলতে চায়, তারা মন গড়া ইসলামের পথে চলতে চায়, কল্পনার ইসলামের পথে চলতে চায়। ইসলাম বাস্তব, অনুমান কল্পনার কোনো দাম নেই। সত্যের মোকাবেলায় কল্পনা অনুমান কোনো কাজে আসে? আপনি যদি জজ কোর্টে গিয়ে বলেন আমি বিশ্বাস করি অমুককে হত্যা করেছে, এই সাক্ষী নেবে? তাহলে আপনাকে সাক্ষী মানে কি? স্বকি মানে কি? মানে নিজ চোখে দেখতে হবে। বুঝে আসে? তাহলে আপনাকে ইসলামের পথে প্রবেশ করতে হলে, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। কথা বুঝে আসে? তাহলে ইসলামকে বুঝতে হলে বায়াত গ্রহণ করতে হবে। বায়াত গ্রহণ না করলে ইসলাম গ্রহণ সম্ভব নয়। কারণ ইসলামের অর্থই তো আত্মসমর্পণকারী। তাহলে দাদা আপনি আত্মসমর্পণ না করেন, তাহলে কি বলা ঠিক হবে যে আমি ইসলামের লোক? ইসলাম অর্থ যদি শান্তি হয়, আপনি যদি সমাজে ফিতনা সৃষ্টি করেন, অশান্তি সৃষ্টি করেন, তাহলে কি আপনি বলতে পারবেন যে আমি ইসলামের লোক?
আপনার ব্যবহার দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার আচরণ দ্বারা যদি কেউ কষ্ট পায়, আপনার জবান দ্বারা যদি কেউ কষ্ট পায়, তাহলে কি আপনি বলতে পারবেন আপনি মুসলমান? কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকে এসেছেন, যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ, সেই মুসলমান। কিন্তু বর্তমান আমরা তো দেখতেছি ধর্মকে চাপায় দেওয়া হচ্ছে। আমার মতামতের সাথে না মিললে আমরা কি করতেছি? তাকে জোর করে অত্যাচার করতেছি। একজন কাফেরকে অত্যাচার করার অধিকার আমার নাই তো? আমার এমনভাবে বিনয়িতার সাথে, নম্রতার সাথে ইসলামের কথা বলতে হবে যেন আমার কথা শুনে একজন মুগ্ধ হয়ে আমাদের আদর্শে, আমাদের ধর্মে প্রবেশ করে, ঠিক কিনা? কিন্তু কেউ যদি আপনাকে জোরপূর্বকভাবে ইসলামের কথাবার্তা শোনাতে চায়, সেটা ইসলাম নয়, সেটা হচ্ছে এজিদি ইসলাম। সেটা হচ্ছে কি? এজিদি ইসলাম। কারণ এজিদ ধর্মকে জোর করে চাপায় দিয়েছিল কুফাবাসীর উপরে। আমরা সেটাকে ভালো মনে করতেছি। আজকে এজিদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাচ্ছি মারিফতের লোক। মারিফতের আমরা কি জানি বলেন তো? মারিফতের আমরা কিছু জানি না। আমরা সহজ সরল বাক্যের কথা বলি, আমরা সহজ কথা বলি। লালন সাইজি বলেছেন, সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে। দিব্য জ্ঞান মানে কি? জাগ্রত জ্ঞানে। জাগ্রত জ্ঞান মানে কি? যিনি সত্যকে উপলব্ধি করতে পারেন তিনি দিব্য জ্ঞানের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। লালন সাইজি বলেছেন, পারে কে যাবি নবী নৌকায় আয়। এটা কি কোরআনের সাথে মিল নাই? নবী দেখেন কোরআনে বলছে, হে নবী আপনি পাথর নিক্ষেপ করেন নাই, কঙ্কর নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ কঙ্কর নিক্ষেপ করেছি। কি আপনার কাছে বায়াত হয় নাই, আমার কাছে বায়াত হয়েছে। কেউ অস্বীকার করতে পারবে না। একদম আপনি যদি এই জামানার যদি আপনি 20টা কোরআনের অনুবাদও নিয়ে আসেন, ওই একই কথা, শুধু ভাষার তফাৎ। কেউ বলেছে বেজায়, কেউ বলেছে খুব। বেজায় মানেও ওই খুবই। আমরা পানি খাই কিন্তু জল খাই না। আমরা পানি খাই কিন্তু জল খাই না। আমরা ওয়াটার ড্রিঙ্ক করি কিন্তু পানি খাই না, পান করি না। এই হয়ে গেছে সমস্যা। তরিকতের কোনো মানুষ দেখেন কারো প্রতি আঘাত করে না। তো আমরা সবাই নিজের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, নিজের জন্য, নিজেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য একজন ওলি কামেলগণের সহবতে থেকে, তার আদর্শ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চাই কি না? অতএব আমরা এলাকার মানুষ, আমরা কথা আজকে বেশি বলবো না। যারা বাহির জগৎ থেকে এসেছে তাদেরকে বেশি সময় দেব। এই বলে আমার কথার মধ্যে, আমার আচরণের মধ্যে, আমার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চাই না আমার কথা দ্বারা কেউ কষ্ট পাবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি টেনলাম। ধন্যবাদ।